দেড় মাস ধরে ভূতনির 3টি অঞ্চল, জলবন্দী প্রায় 1 লক্ষ মানুষ। দেবী দুর্গার পুজো হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। চারিদিকে মায়ের পুজো নিয়ে সাজো রব। পুজো আরও কতটা আকর্ষণীয় করা যায় তা নিয়ে ব্যস্ত পুজো উদ্যোক্তারা। এদিকে ভূতনির ক্ষেত্রে ছবিটা অন্যরকম। মানিকচকের ভূতনির দামোদর টোলা পুজো মণ্ডপগুলি জলের তলায়। গত বছর হিসেবে ভূতনির 3টি অঞ্চলে বারোয়ারি পুজো সহ মোট 29টি পুজো হয়। এর মধ্যে 22টি পুজো সার্বজনীন। পুজো নিয়ে মেতে থাকে ভূতনিবাসী, কিন্তু এইবারে কিভাবে পুজো হবে, পুজো কোথায় হবে, এই নিয়ে চিন্তিত সকলেই। ভূতনির 3টি অঞ্চলে মা দুর্গা সাই মন্দির মোট 10টি পাখি পূজা হয় অস্থায়ী পুজো মণ্ডপে তৈরি করে, কিন্তু বন্যার জল ইতিমধ্যে চারিদিকে জলমগ্ন হতে শুরু করেছে। আর কয়েকদিন পরেই দুর্গাপুজো, ইতিমধ্যেই দুর্গা মণ্ডপ এবং পুজো মণ্ডপের জল ধুই করছে। সেক্ষেত্রে ভূতনিবাসী রীতিমতো চিন্তিত। তবে পুজো উদ্যোক্তারা ভূতনিবাসী তারা জানাচ্ছেন, জল হলেও দেবী মূর্তিকে অন্যত্র সরিয়ে উঁচু জায়গায় মায়ের পুজো হবে। বন্যায় ভেসে গেছে পুরো এলাকা। দুর্গাপুজো হয় এখানে? দুর্গাপুজো তো হয়, দেখুন কিভাবে হবে। পুরোটা নদীতে জল চলে এসেছে, বন্যা হয়ে গেছে চারিদিকে। আমরা বাড়ি ঘর সব ছাড়া হয়ে গেছে, স্কুলে এসে সবাই দাঁড়িয়ে আছে। মণ্ডপও তো দেখলাম, মণ্ডপ ভেসে গেছে। ওখানে দেবী মূর্তির কাজ তো কিছুটা হয়েছে আর বন্ধ হয়ে গেছে। তো কতদিন ধরে জলের মধ্যে আছে? জল একবার আসলো, জল গিয়ে আবার 10-12 দিন হলো আবার জল চলে এসছে। তো এই যদি সামনে তো পুজো, তাহলে কি করবেন জল না করলে? কিছু করার নাই, কোনো রকম করে মানে পুজোটা করতে হবে জলের মধ্যে হোক, কিন্তু আর তো উপায় নাই। পুজো করবেন? হ্যাঁ। পুজো করবেন? হ্যাঁ। বলেন যে পুজো অবশ্যই, পুজো তো অবশ্যই করতে হবে, মানে মায়ের পুজো তো করতেই হবে, অবশ্যই করব। আপনার নাম? স্মৃতি পরমাণিক। স্মৃতি পরমাণিক। আশা করি জল কয়েকদিনের মধ্যেই নেমে যাবে। জল যদি না নামে তাহলে আমরা প্রতিমা শুকনো জায়গায়, কোথাও উঁচু জায়গায় নিয়ে গিয়ে আমরা ওখানে পুজো কিন্তু হবেই, আমাদের এটাই সিদ্ধান্ত। বর্তমান পরিস্থিতি কীরকম রয়েছে? বর্তমানে এখন আমাদের বেদির উপরে জল আছে প্রায় 1 ফুটের মতো, এবং মণ্ডপের কাজ অনেকটা হয়ে আছে। কিছুটা জল কমলে আবার আমাদের কাজ শুরু হবে। চলছিল আপনাদের? আমাদের মোটামুটি প্রথম বন্যার জল পাওয়ার পরেই কাজ আমাদের শুরু হয়ে গেল। প্রথম আমরা আশা করেছিলাম যে আর হয়তো মানে সেরকম জল টল হবে না, শুকিয়ে গেল, আমাদের মাঠ পুরো শুকিয়ে গেছিলো। দ্বিতীয়বার আমরা মানে বন্যার আশা করেছিলাম না, আমরা আশা করেছিলাম হয়তো জল হলে খানিকটা হবে, কিন্তু সেই প্রথমবারের চাইতেও এবারে আমাদের জলের পরিমাণ আরও বেশি উঁচু হয়েছে, এবং তার জন্য সমস্ত জায়গায় প্লাবন হয়ে গেছে। মণ্ডপেও জল রয়েছে? হ্যাঁ, মণ্ডপের উপরেও এখন জল উঠেছে। কাজ আপাতত বন্ধ রয়েছে? কাজ আজকে বন্ধ আছে, জল বেশি হয়ে গেছে, ওই জন্য একটু না কমলে কাজের অসুবিধা হবে। কি স্বাভাবিক হবে? আমরা মনে করছি কয়েকদিনের মধ্যেই জল নেমে যাবে, 1 সপ্তাহের মধ্যে পুরো নেমে। যদি কোনো কারণবশত না হয় তাহলে কি? যদি না হয় তাহলে উঁচু জায়গায় প্রতিমা আমরা কয়েকদিনের মধ্যেই, যদি পরিস্থিতি দেখি যে জল কমছে না, তাহলে আমরা 2-1 দিন ওয়েট করার পরে আমরা প্রতিমার কাজ উঁচু জায়গায় শুরু করব। আমাদের আনন্দপুর অঞ্চলে সরকারিভাবে 7টি পূজা হয়, এবং আমাদের এই পূজা কমিটির নাম হচ্ছে আমতলা মন্দির সামরিক দুর্গা উৎসব কমিটি। হ্যাঁ, বেশিরভাগ দুর্গাপুজো কমিটির মানে জলের তলায় আছে, কারো একটু বেশি, কারো একটু কম আছে জল, তবে সবটাই কিন্তু জলের তলায় বর্তমান পরিস্থিতি। আপনার নামটা? আমার নাম রাজেশ কুমার। কী পদে রয়েছেন? আমি আমাদের ক্লাবের একজন সদস্য।